আমার নবী আপনার নবী দোজাহানের বাদশা নবী বলে, হুজুর এই যে নবীজির কথা বললাম, আল্লাহর জিকিরের পাশাপাশি নবীকেও স্মরণ করতে হবে। কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া, প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে আপনার মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহটা এখনো মজা হয় নাই? আরে আরো জোরে, আর একটু মহব্বতে। পিসির গুলো একবারে দুর্বল, কয় না হার্ট দুর্বল, হার্ট। জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন হার্ট তত বেশি স্ট্রং থাকবে, আর হার্ট যত বেশি স্ট্রং থাকবে আপনার জীবনও তত বেশি স্ট্রং। আমরা তো বুঝি না। আমরা বুঝি কি জানেন? কিভাবে টাকা উপার্জন করব, কিভাবে ছেলেকে বিদেশ পাঠাবো, কিভাবে জায়গা কিনবো, জমিন কিনবো, বাড়ি করব। এটা হলো পৃথিবীর প্রেম। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। কে বলেছেন? আল্লাহ। আপনি দেখছেন জীবনে, এই জীবনে কোন মানুষ মারা যাওয়ার পরে তার এখান থেকে ইট বালু সিমেন্ট নিয়ে কবরে যাইতে? আরে ভাই, অনেকের জীবনে তো সাদা কাপড়টাও জুটে না, তাই না? নাকি বাস্তব না অবাস্তব? বাস্তব কথা। এই জন্য আপনাদেরকে আমি বলছি, আমরা কিন্তু আজকে জিকির থেকে অনেক অনেক বেশি দূরে, আর আমাদের ঈমানটা দুর্বল থাকার কারণেই কিন্তু আমরা জিকির থেকে দূরে। আল্লাহ বলেছেন, বলবো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে একটা শব্দ এসেছে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বন্ধু, আল্লাহর ভয় যার সিনায় আছে রে, সে সব সময় আল্লাহ এবং আল্লাহর হাবিবকে খুশি করার জন্য পাগল পারা। এই যে আমি দরুদ পড়লাম, আপনারা একেবারেই দুর্বল অবস্থায় দরুদ পড়েছেন। বন্ধু, মনে রাখবেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, এটার চাইতে বড় ইবাদত ঈমানের পরে আর নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে দিয়েছেন বন্ধু, আমার নবী থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, আপনি যতক্ষণ না পর্যন্ত প্রাণের নবীর প্রতি দরুদ সালাম দিতে না পারবেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হবে না। বলে, হুজুর কোথায় থাকবে? আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকবে। বুঝেন নাই? আমার কথা বুঝেননি? আমি একদম সরল ভাষায়, সাধারণ ভাষায় আপনাদেরকে বলছি, বসতে যেন অসুবিধা না হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেনি দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি করে মূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদে পড়েছে রব তাআলা, ঈমানদারির দল সে কাজ করেছে নিরালা। ঠিক না বলে? বলেন মিলাদে পড়েছে রব তাআলা, ঈমানদারির দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে, ক্ষমা পাবে, রহমতে পাবে, ক্ষমা পাবে, বলেছে রাসূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ নবীদের সুন্নাত, ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছেন, সেই জামাতের নাম রেখেছে
রাসূলে মাকবুল দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলে রে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। গজল পছন্দ করেন না? না করে? পারলে গজল পছন্দ করলে তো সবাই আমার সাথে প্রাণ খুলে সুর দেওয়ার কথা। রাসূলের জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে রাসূলের শান গাইলেন, আর আমার নবী খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। নাত তো আমরা গাই না, শুধু নাত তো ওই সাহাবায়ে কেরামের জামানা থেকে এসেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে, আর একটু মহব্বতে। এখনো পারেন না সুবহানাল্লাহ বলতে? এটাই তো জিকির। মজা নাই, মজা নাই। শোনেন, যতক্ষণ পর্যন্ত ইবাদত করার পরে, যেই কোনো আমল, যেই কোনো জিকির, যেই কোনো স্মরণ করার পরে আপনি অন্য কোনো কারো কাছে যাওয়ার দরকার নাই। আপনি আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়াবেন যে আপনার হৃদয়ে রাজ্যে শান্তি আসছে কিনা। যদি আপনি মনে করেন যে যেই কোনো জিকির, নামাজ হোক, রোজা হোক, দান সাদকা হোক, যেই কোনো জিকির করার পরে যদি মনে করেন আপনার কালবে শান্তি এসেছে, তাহলে মনে করবেন যে আপনি সফল হয়েছেন। আর যদি মনে করেন আপনাকে প্রশ্ন করার পরে, নিজের হৃদয় রাজ্যে ঢোকার পরে যদি দেখেন কোনো প্রশান্তি আসেনি, মনে করবেন সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছায়নি। আপনাকে জিকির করার আগে প্রেম করতে হবে। কি করতে হবে? বুঝেন নাই? আপনি আমি যেখানেই যাব সেখানেই জিকির, দাঁড়িয়ে থাকবো সেখানে জিকির, বসে থাকবো সেখানে জিকির, শুয়ে যাব সেখানে জিকির। বলে হুজুর, আল্লাহর হাবিবের সাথে প্রেম করে কি, আল্লাহর হাবিবকে প্রেম করে কি সব জায়গায় রাখে নাই? কথা কয় না। আপনি আমি যে ইমানদার হয়েছি কি পরে বিশ্বাস করে, আর প্রথম বিশ্বাসটা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে না নাই? আমি মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর জিকির। এটা কি? তিনি তো স্রষ্টা। স্রষ্টার সাথে কি কখনো সৃষ্টির মিল হতে পারে? পারে না। কিন্তু একবারও কি ভেবেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, এটা আমি মেনে নিলাম। এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবাই মানে। কিন্তু এটার সাথে যে আরেকটা বাক্য যুক্ত আছে, আরেকটা অপশন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেন আসলো? এটা কি একবার ভেবেছেন? ভাবেননি। এটা এসেছে একটা মাত্র কারণ, সেটা হলো প্রেমের কারণে। কিসের কারণে? আরে আরো জোরে বলেন না, কিসের কারণে? আপনারা বুঝেন না? মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। কোরআনের খবর, আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, মুসা মনিব দেখতে চাই তোমাকে। আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, দেখা সম্ভব না। মুসা মানে না। আমার আল্লাহ বললেন, তুমি কোহিতুরের দিকে তাকাও, যদি কোহিতুরের অস্তিত্ব খুঁজে পাও রে, আমি খোদাকে তুমি দেখতে পাবে। মুসা তাৎক্ষণিকভাবে তুর সিনার দিকে তাকিয়ে দেখে রে, ওই তুর পাহাড়ের অস্তিত্ব নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝেন না? যদি নিজেকে মনে করেন আই মে সি হিরো, তাহলে আমি মনে করব ইউ আর জিরো। ঠিক কিনা বলেন? কারণ নিজেকে হিরো মনে করাই হলো অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ doesn't like the proud। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। একটু বুঝে নেন জিকির কাকে বলে, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে। বন্ধু, হৃদয় খুলে শোনো গো, ও কেমন করে জিকির করতে হয়। আপনি মুসা দেখতে চাইলেন, আল্লাহ নাকচ করে দিলেন। কি করে দিলেন? প্রস্তাব আল্লাহ প্রত্যাখ্যান করলেন। না না মুসা, এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণ করতে পারবো না। কিন্তু তার উল্টো দিকে যদি একটু নজর দেই, অথচ আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয়ভাবে উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে আল্লাহু আকবার। মুসা স্পোক টু আল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। ঠিক না ঠিক?
বন্ধুরে আমার, মুসা আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিলেন, লকব দিলেন, কালিমুল্লাহ বলে দিলেন। তারপরে আল্লাহ প্রস্তাব রাখিনি। বন্ধু, আপনার আমার নবী প্রস্তাব করার আগে আল্লাহ নিজেই প্রস্তাব করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আমি আখিরি নবীর উম্মত হয়েছি, এর চেয়ে বড় খুশনসিব আর কিছু হতে পারে না। আলা হযরত অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, খালিকি কুল্লি ইয়াফিকু মালিকি কুল বানা দিয়া দোনো জাহাঁ আপকে কবজা ইখতিয়ার মে জোরে জোরে আল্লাহু আকবার। আলা হযরত তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মালিকানা তুলে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিবের হাতে। দোনো জাহাঁ হ্যায় আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান আল্লাহর হাবিবের ইচ্ছার উপর মান আল্লাহ ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অনুমোজ হয় না? আর জোরে আরে বাপরে বাপ, আপনারা যে কত কোটি টাকার মালিক আল্লাহই জানে। আমার মনে হয় সবটি বড় লোক। আজরাইল আসলে এক একজনে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে বলবে, আজরাইল চলে যাও, 1 সপ্তাহ পরে আইসো। এরকম নি কোনো? হ্যাঁ, এরকম না? আর না হয় মনে হয় এত শক্ত গেট লাগাইছেন, ঝাঁকাঝাঁকি করলো কিন্তু গেট ভাঙবে না, এরকম এরকম বলে বলে গেলে চলবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অল মেন উইল ডাই। সকল মানুষকেই মরতে হবে। অস্বীকার করতে পারবেন? আরে কথা বলেন, পারবেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসতে কিছু, তোরা চাসতে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। যারা আমার আলোচনা শোনেন, আমার মনে হয় এগুলো মুখস্থ করে ফেলছে। আমার কথা বুঝেন নাই? আপনি চলে যাওয়ার পরে আপনার আপনজন আপনার জন্য হাদিয়া পাঠাবে, স্বপ্নেও দেখেন না। কারণ মুরব্বীদের অন্তর এখনো আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই হিংসা, আত্মগরিমা, নোংরামিতে ভরা। আমার কথা আপনারা মানলে মানেন, না মানলে নাই, আই ডোন্ট কেয়ার। কথা বুঝেন নাই? আপনাদেরকে আমি জিকির ট্রেনিং দিচ্ছি। কি দিচ্ছি? কারণ আমার হেডলাইন হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। বুঝেন না কথা? আজকে আমরা জিকির থেকে দূরে থাকার কারণে বেঈমান কাফেরদের কাছে যে গজব আসার কথা, সেটা আগেই তাদেরকে ওভারটেক করে আমাদের কাছে চলে আসে। কারণ তাদের তো কোনো ফিউচার নেই। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, ইউ গো টু হেল। কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন আমার আল্লাহ। আর আপনার আমার মধ্যেই আছে মুত্তাকি। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেঈমান কাফের মুশরিকরা জাহান্নামে যাবে, আর আপনি আমি আমাদের জন্য বরাদ্দ জান্নাত। বুঝেন না কেন? তাদের আর আমাদের মধ্যে মর্যাদার দিক দিয়ে আকাশ পাতাল ডিস্টেন্স। এর মধ্যে সবচেয়ে বেশি দামি হলো আখিরি নবীর প্রেমিকের দল। নবীর ভালোবাসা, নবীর জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির করো। আমার নবী বলে দিয়েছে, আমি নবীকে যত বেশি ভালোবাসবা, কাল হাসরের দিন তুমি তত বেশি আমি নবীর কাছে থাকবা।